আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খাইতে যে কি মজা লাগবে, আর তৈরি করা খুবই সহজ। যারা স্যুপ পছন্দ করেন কিংবা ভালো একটা কিছু খাইতে চান, ঝটপট বানায় ফেলান। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিছি, এর মধ্যে একটু পানি দিয়ে আমি এটাকে গোলায় রাখবো। এটা আমার স্যুপটা গাঢ় করার কাজে লাগবে। আর এইখানে আমি নিছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ আর 1 টেবিল চামচ হট সস অথবা চিলি সস, যার যেটা আছে দিতে পারেন। পছন্দ মতো ঝাল করবেন, এটা হট অ্যান্ড সাওয়ার স্যুপ, এত একটু ঝাল হইতে হবে। এর সাথে আমি দিব প্রায় 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার, যেহেতু এটা সাওয়ার করতে হবে 1 টেবিল চামচের মতো ভিনেগার। এইটাকে একটু মিশায় রেখে দিব। না মিশালে অসুবিধা নাই, কারণ যখন আমি ঢালবো তার মধ্যে মিশে যাবে এটা। আমি এখানে মুরগির রানের একটা টুকরা নিছি, লেগ পিস বলে এগুলাকে। এইটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব, বেশ ছোট। ধরেন এখানে হয়তো 3-4 টুকরা করব, এটাকেও 3-4 টুকরা করব। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, এগুলা দিয়ে একটু ভেজে নিব। বাদামি করা লাগবে না, একটু ভাজা ভাজা হবে। রসুনটা খালি একটু বাদামি হবে, আর এর ফ্লেভারটা ইয়ের মধ্যে চলে আসবে, তেলের মধ্যে। আমি কিন্তু মিডিয়াম আঁচে ভাজতেছি, সামান্য একটু ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো আদা আমি কুড়াই নিছি, কুচকুচি করে নিছি গ্রেটার দিয়ে, ওইটুকু দিয়ে দিব। বাটাও দেওয়া যায়, কিন্তু এটা দিলে ভালো হয় আর কি। এইটাও এর সাথে একটু ভেজে নিব, রসুনটা বাদামি হওয়া পর্যন্ত। পেঁয়াজ কিন্তু বাদামি হবে না। আদা রসুনগুলা একটু লালচে লালচে হয়ে গেলে মিনিট 1-2-2 মধ্যেই হয়ে যায়। এর মধ্যে আমি মুরগির টুকরাগুলা দিয়ে এর সাথে একটু ভেজে নিব। মুরগির টুকরাগুলা মিনিট 2-1 মুরগিগুলা ভেজে, এই যে দেখেন একটু বাদামি বাদামি হয়ে গেছে, পেঁয়াজ রসুনও বাদামি হয়ে গেছে। এর মধ্যে আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দেবো এখন। দিয়ে প্রায় এখানে 2 লিটারের মতো পানি দিলাম। দিয়ে আমি এখন এটাকে জাল দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। সাথে একটু লবণও দিয়ে দিই, তাহলে যথেষ্ট পরিমাণে, তাহলে মুরগিগুলা জলদি গলে যাবে। এটা ফুটে উঠলে আমি মাঝারি থেকেও নিচের আঁচে, লো আঁচে এটাকে হালকাভাবে জাল দিব, যাতে মুরগিগুলা পুরাপুরিভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে যায়, পানিটাও খুব একটা কমে না যায়। এখন এটাকে আমি ঢেকে দিব। স্যুপটা বলক চলে আসছে, এইটাকে এখন আমি একদম কমায় দিয়ে অল্প আছে প্রায় মিনিট 20 জাল দিব, যাতে মুরগির মাংসটা একদম পুরাপুরি গলে যায়, সব নির্যাসটা বের হয়ে আসে। প্রায় 20 মিনিটের মতো জাল দিয়ে অল্প আছে, এই যে এটা মাংসগুলো একদম ঝুরা ঝুরা হয়ে গলে যাচ্ছে। এই যে দেখেন একদম গলে যাচ্ছে, একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে। এখন আমি শুধু মাংসগুলাকে এর থেকে উঠায় নিব, নিয়ে মাংসগুলাকে হাড্ডি থেকে খুলে ঝুরা ঝুরা করে নিব। এখন আমি এই মুরগির সিদ্ধ করার পানিটা, মানে স্টক বলেন, ইয়াখনি বলেন, এটাকে ইয়াখনি বলে সাধারণত এই অবস্থায়। এর মধ্যে আমি দিচ্ছি একটা এখনকার সাইজের মাঝারি সাইজের টমেটো কাটা, একটু গাজরের কুচি করে কাটা, আর একটু পাতাকপি দিয়ে এইটাকে একটু জাল দিয়ে নিব। গাজর পাতাকপিটা যাতে একটু নরম হয়, টমেটোটা নরম হয়েই যাবে। কয়েক মিনিট জাল দিলেই হয়ে যাবে। 2-3 মিনিট জাল দিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই যে সসটা করে রাখলাম, সেই সসটা। চিকেনগুলা খুলে রাখছি, ঝুরা করে রাখছি, ওগুলা দিয়ে দিব। এইখানে অর্ধেকটা ক্যাপসিকাম, মানে অল্প কিছু ক্যাপসিকাম আর কিছু কাঁচামরিচ রাখছি, এগুলা দিয়ে দিব। ঝালটা যার যার পছন্দ মতো দিবেন। ক্যাপসিকাম বেশিক্ষণ জাল দিতে হয় না, সেই জন্য শেষের দিকে দিলাম। এইটা এখন একটু ফুটে উঠুক, তাইলেই আমার হয়ে যাবে। ক্যাপসিকাম বেশিক্ষণ জাল দিলে নরম হয়ে গেলে কিন্তু টেস্ট চলে যায়, কালারও চলে যায়। আর খেয়ে দেখে নেবেন পছন্দ মতো নোনতা টক আছে কি না। যদি টক কম মনে হয় তাহলে কেচাপ দিয়ে দিবেন, অথবা ভিনেগার দিয়ে দিবেন। জলদি ফুটে উঠছে, এর সাথে আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়াও দিয়ে দেবো। ফ্লেভার ভালো আসে, ঝালটাও ভালো হবে। এটা একটু ঝাল কম হয়েছিল, আমি খেয়ে দেখলাম, সেই জন্য যার যার পছন্দ মতো ঝাল করে নেবেন। আর গোলমরিচের ফ্লেভারটা আমি দিতেই হবে, কারণ ওটাই ফ্লেভারটা খুব ভালো আসে। এই আর মিনিট খানেক জাল দিয়ে নিই এটাকে। আরও মিনিট খানেক জাল দিয়ে এখন আমি এর মধ্যে এই কর্নফ্লাওয়ারটুকু দিয়ে দিব। এটা আবার একটু গুলে নিতে হবে, এটা তলের দিকে গিয়ে কিন্তু জমে থাকে। এখন থেকে নাড়তে নাড়তে এটা দিয়ে দিতে হবে, নাহলে দলা বেঁধে যাবে। আমি অল্প অল্প করে একটু দিই, এতটুকু দিয়ে আমি একটু দেখি কতটুকু ঘন হইল। ফুটে উঠলেই বোঝা যাবে কতটুকু ঘন। আমি এটাকে আরেকটু ঘন করবো, সেজন্য আমি আরেকটু দিয়ে দিই। বাস, এটা ফুটে উঠছে। এখন আমি এখানে একটা ডিম ফেটে রাখছি, সেই ডিমটা দিয়ে দিব। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন। ডিমটা দিলে এটা একটা কমপ্লিট মিল হয়ে যাবে। যাই হোক, আমি এটাকে একটু নাড়তে নাড়তে ডিমটা দিয়ে দিব।
ডিমটা যাতে বেশ সুন্দর আশ হয়ে যায়। হয়ে গেল আমার দারুণ মজার হট অ্যান্ড সাওয়ার স্যুপ, হট অ্যান্ড সাওয়ার ভেজিটেবল স্যুপ। আমি এখন চুলাটা বন্ধ করে দিই। ডিমটা ফুটানোর কিছু নাই, কারণ এটা যে গরম আছে এর মধ্যেই ডিমটা হয়ে গেছে। এখন উপরে আমি একটু শুধু ধনিয়া পাতার কুচি দিয়ে দিব, দিয়ে আপনাদের আমি এখন গরমা গরম পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ ইন্ডিয়ান স্টাইলে ভেজিটেবল সহ। এটা একটা কমপ্লিট মিল, যে কোনো এক বেলার খাবার হিসেবে খেয়ে ফেলতে পারেন। তৈরি করা দেখলেন অনেক সোজা, কিন্তু খাইতে যে কি মজা, বাচ্চা বড় সবাই এই ঠান্ডা ঠান্ডা দিনে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। খুব সহজে তৈরি, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।